13ই ডিসেম্বর 2023 ইংরেজি বুধবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে আগরতলা কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন করা হয়। এছাড়াও যোগদান সভা অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন কংগ্রেসের বিধায়ক সুদীপ রায় বর্মন, রাজ্য কংগ্রেসের সভাপতি আশিস কুমার সাহা সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, AGT লাইভ। যেহেতু ইন্ডিয়া এবং সবটাই এটা আমাদের দলীয় হাইকমান্ড বা অন্যান্য দলের যারা সর্বোচ্চ নেতৃত্ব তারা সিদ্ধান্ত নেবে, তারা পজিটিভ করবে। তবে আমরা ইন্ডিয়া গ্রুপকে শক্তিশালী করার পক্ষে আমাদের প্রতিটা পদক্ষেপ এই রাজ্যের বুকে আমরা এটাকে বজায় রাখব। তারিখের মধ্যে সেই বিষয়ে কি কোনো আপডেট আছে? রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী যারা আমার কথা প্রিয়াঙ্কা গান্ধীজি আমাদের রাজ্যে আসবেন। আমরা প্রস্তুতি আমাদের চূড়ান্ত পর্যায়ে AICC সবুজ সংকেত পাওয়ার সাথে সাথে আমরা দিনক্ষণ ঘোষণা করব। আমরা অপেক্ষায় আছি, আশা করছি যে খুব শীঘ্রই উনি রাজ্যে আসছেন। ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের আহ্বানে 3 জন সমাজসেবী যারা দীর্ঘদিন রাষ্ট্রীয় সেবক সংঘের সঙ্গে জড়িয়ে কাজ করেছেন। আমাদের রাজ্যের চাকরিযুক্ত 10,323 এই আন্দোলনে নেতৃত্ব প্রদান করেছেন। এরকম 3 জনকে আমরা আমাদের কংগ্রেস দলে বরণ করে নেব। আমি প্রথমেই আপনাদের বলব, যদি কারো কিছু নেশামুক্ত ত্রিপুরা করার কথা বলে আজকে সারা রাজ্য জুড়ে নেশাগ্রস্ত যুবক যুবতীদের তাদের শাসক দলের অন্তর্ভুক্ত করে বিভিন্ন অপরাধজনিত কাজের সঙ্গে যুক্ত করা হচ্ছে এবং শুধু রাজনৈতিক পরিবেশে নয়, সামগ্রিকভাবে আইন শৃঙ্খলা জনিত সমস্ত পরিবেশ আজকে নানাভাবে আমাদের রাজ্যে একটা বিষাদগ্রস্ত অবস্থার মধ্যে নেশামুক্ত ত্রিপুরার সাথে সাথে দেখা যাচ্ছে যে এই নেশায় আসক্ত হয়ে গত 10 মাসে রাজ্যে HIV আক্রান্ত হয়েছেন 1,111 জন। রাজ্যের মুখ্যমন্ত্রী গত 1 ডিসেম্বর এক বক্তৃতায় এই তথ্য তুলে ধরেছে। অর্থাৎ প্রতিদিন গড়ে 5 জন করে HIV/AIDS রোগী শনাক্ত হচ্ছেন রাজ্যে। যারা শনাক্ত হচ্ছেন তাদের প্রায় সকলেই ছাত্রছাত্রী। নেশা মুক্তির স্লোগান তুলে কৌশলে পাড়ায় পাড়ায় শাসক দলের নেতা নেত্রীরা নেশার কারবারিদের সঙ্গে মুনাফা লুটে চলেছে। রাজ্য জুড়ে এখন আত্মহত্যার খেলা চলছে। সারা দেশের মধ্যে এই রাজ্য আত্মহত্যার নিরিখে প্রথম কয়েকটি রাজ্যের মধ্যে। প্রায় প্রতিদিন রাজ্যের কোথাও না কোথাও গড়ে 2 থেকে 3 জন আত্মহত্যা করছে। কোন মাসে এই গড় হিসাব কম হলেও দেখা যাচ্ছে তার পরের মাসে হিসেব বেড়ে যায়। শুধু আত্মহত্যা নয়, প্রতিদিন পুলিশ প্রশাসনের খাতায় মৃতদেহ উদ্ধার এর তালিকা বেড়েই চলেছে। পরিচিত এবং অপরিচিত মৃতদেহ উদ্ধারের ঘটনা এখন দৈনন্দিন খবরে পরিণত হয়েছে। রাজ্য জুড়ে খুনের পরিসংখ্যানও একইভাবে আলোচনার কেন্দ্রবিন্দু। 2018 থেকে শুরু করে এখন পর্যন্ত সারা রাজ্যে যতগুলো খুন হয়েছে তার অধিকাংশই রাজনৈতিক প্রতিহিংসার ফল। পুলিশ প্রশাসন বিষয়গুলি জেনেও নীরব ভূমিকা পালনে ব্যস্ত হয়ে গেছে।
বর্তমানে এই রাজ্যে সাধারণ জনগণের জীবনের প্রতি মান এবং সম্মান দুটোই কমেছে। বেঁচে থাকার অধিকার নানাভাবে খর্ব হয়েছে। নারী স্বাধীনতা থেকে শুরু করে কর্মসংস্থান, শিক্ষার বেহাল দশা থেকে শুরু করে স্বাস্থ্য পরিষেবার ভগ্নরূপ সবই আপনাদের চোখের সামনে ঘটে চলেছে। প্রশাসন, আইন কানুন, পুলিশি নজরদারি ইত্যাদি শব্দগুলি রাজ্যের শাসন ব্যবস্থা থেকে রীতিমতো অবলুপ্ত। গত প্রায় 6 বছরে আমি এবং আপনি নিজেদের অধিকার হারিয়ে চলেছি। আমাদের নানা প্রশ্ন এখন উত্তরহীন। রাজ্যবাসী, হাজার হাজার লক্ষ লক্ষ নাগরিক বিবিধ সমস্যায় জর্জরিত। কিভাবে আমরা নিজেদের অবস্থানে হীন থেকে হীনতর হয়ে চলেছি তার কিছু নিদর্শন আমরা আপনাদের সামনে মেলে ধরছি। আমি এই লিফলেটের মাধ্যমে আপনাদের কাছে এই বিষয়বস্তুগুলি উপস্থাপন করছি। এটা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে আমরা নিয়ে যাব। 17টি আমরা বিষয় এর মধ্যে তুলে ধরেছি এবং এই রাজ্য কংগ্রেস সারা রাজ্য জুড়ে ব্যাপক আমাদের জনসমর্থন আদায়ে এবং জনগণের অংশগ্রহণের লক্ষ্যে আগামী দিনে আমাদের যে আন্দোলন কর্মসূচি, এই কর্মসূচিকে সফল রূপদান করতে আমাদের রাজ্যবাসীর সহযোগিতা এবং সমর্থন আমরা কামনা করছি। আমরা আশা করছি যে এর মধ্য দিয়ে এই রাজ্যে একটা গণপ্রতিরোধ ব্যবস্থা আমরা গড়ে তুলতে সক্ষম। আমি কংগ্রেস দলের পক্ষ থেকে আমরা রাজ্যের বর্তমান যে পরিস্থিতি, আমরা বারংবার একটা কথা বলছি, এই রাজ্যের মানুষ বর্তমান শাসনে, এটা আইন শৃঙ্খলার দিক থেকে বলুন, উন্নয়নের দিক থেকে এবং এই রাজ্যে বিশেষ করে সার্বিক পরিকাঠামো উন্নয়নের দিক থেকে এটা শুধু পিছুচ্ছে না, মানুষের দিন দিন অর্থনৈতিক অবস্থা, তাদের গণতান্ত্রিক অধিকার, সর্বোপরি সংবিধানের অধিকার। কারণ এই সরকার সংবিধানকে অগ্রাহ্য করে, সংবিধানের অবমাননা, এটা এই রাজ্যের মানুষ সাক্ষী, এই দেশের মানুষ সাক্ষী। এই বিষয়গুলিকে সামনে রেখে আমরা জনগণের দরজায় যাওয়ার একটা কর্মসূচি গ্রহণ করেছি। আগামী 15 তারিখ থেকে আমাদের সারা রাজ্যে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস, বিভিন্ন জেলা কংগ্রেস, আমাদের 7টি ব্লকের ব্লক কংগ্রেস সহ ব্লক কংগ্রেসের নিয়ন্ত্রণাধীন সমস্ত আমাদের সংগঠন, শাখা সংগঠন, আমাদের বিভিন্ন বিভাগ এবং আমাদের স্যার ঐক্যবদ্ধভাবে মানুষের বাড়ি বাড়ি গিয়ে বর্তমান যে মানুষের সমস্যা, এই সরকারের প্রায় 6 বছরের শাসনে মানুষ যেভাবে বঞ্চিত হচ্ছেন, নির্যাতিত হচ্ছেন, নিপীড়িত হচ্ছেন, এই সমস্ত বিষয়গুলিকে আমরা একটা লিফলেট আকারে তুলে ধরি। 17টি পয়েন্টের উপরে আমরা একটা লিফলেট তৈরি করেছি, যা বাড়ি বাড়ি প্রতিটা পরিবারের কাছে আমাদের বিনম্র আবেদন হিসাবে আমরা প্রদান করব। সাথে সাথে এই দাবি দেওয়া মানুষের জীবনে যে মূল্যায়ন, রাজনৈতিক মূল্যবোধ, মানুষের অর্থনৈতিক অগ্রাধিকারের ক্ষেত্রগুলিতে তাদের প্রাধান্য, সামাজিকভাবে
যে অবক্ষ সারা রাজ্য জুড়ে তার বিরুদ্ধে আন্দোলনের মাধ্যমে গণপ্রতিরোধ গড়ে তোলা আমরা অঙ্গীকার গ্রহণ করছি। বিশেষ করে আমাদের এই রাজ্যের যে রাজনৈতিক শিষ্টাচার এবং সংস্কৃতি, এটা সবটাই আজকে হারিয়েছে। বিরোধী রাজনৈতিক দল করার কারণে জনপ্রতিনিধি বিরোধী দল বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে কোন সরকারি অনুষ্ঠানে তাদেরকে আমন্ত্রণ জানানো হয়, তাদের প্রতি দ্বিমাতৃসুলভ আচরণ করা হয়, তাদেরকে অপদস্থ করে সরকারি কাজকর্ম থেকে শুরু করে জনপ্রতিনিধিত্ব তো করার যে তাদের অভিজ্ঞতা, সেটাকেও স্তব্ধ করে দেওয়ার চেষ্টা হচ্ছে। অথচ উল্টো দিকে সমাজ সেবকের নাম দিয়ে বিভিন্ন সরকারি অনুষ্ঠানে শাসক দলের নেতৃত্ব মঞ্চ আলোক করে। এটা এই রাজ্যের রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে আগে ছিল না। বর্তমান সরকারের প্রতিটা রাজনৈতিক কর্মসূচি সেগুলি চালু থাকলেও বিরোধী দলের রাজনৈতিক কর্মসূচি প্রশাসনিক দিক থেকে যেমন বাধা দেওয়া হয় এবং স্থানীয়ভাবে শাসক দলের পক্ষ থেকে আক্রমণ আনা, কর্মসূচি বানচাল করার জন্য ভয় ভীতি প্রদর্শন করে নানাভাবে একে প্রতিহত করে বিরোধী রাজনৈতিক দলের কার্যক্রম বন্ধ করে দেওয়া। এই সরকার প্রতিষ্ঠা হওয়ার পর আমরা শুনেছি বাইক বাহিনী, হেলমেট বাহিনী, যা কখনো আমরা আমাদের দীর্ঘ রাজনৈতিক পথে এই ধরনের কোন রাজনৈতিক দলের কোন কর্মকাণ্ডে যাদের কথা কখনো আমরা শোনা যায়নি বা শুনিনি। এই সরকার বাইক বাহিনী এবং হেলমেট বাহিনী তৈরি করে একটা আতঙ্কের পরিবেশ শুরু তৈরি করে এই রাজ্যের বিরোধী রাজনৈতিক দলের প্রতি অত্যাচার চালিয়ে বহু মানুষকে নানাভাবে তারা আক্রমণ করে, আঘাত করে, মৃত্যুবরণ যেমন করেছে, আঘাতপ্রাপ্ত হয়ে তারা আহত হয়েছে এবং এই কর্মকাণ্ডের সঙ্গে যুব সমাজকে যুক্ত করে এই রাজ্যে একটা অরাজক পরিস্থিতি। সাংবাদিক বন্ধুদের স্বাগত জানাই। এই সাংবাদিক সম্মেলনে আমাদের মধ্যে উপস্থিত আছে সর্বভারতীয় কংগ্রেস কমিটি স্থায়ী আমন্ত্রিত সদস্য বিধায়ক সুদীপ রায় বর্মন মহাশয়, আমাদের কংগ্রেস দলের বরিষ্ঠ নেতা অধ্যাপক শ্রী মানিক দেব মহোদয়, আমাদের দলের প্রাক্তন বিধায়ক কংগ্রেস নেতা শ্রী অশোক দেব বর্মন, সাউন্ডটা বাড়াই দিও, আমাদের ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রবীণ চক্রবর্তী মহাশয়। আমন্ত্রণ জানানো হয়েছে আপনাদের আজকে একটা বিশেষ কারণে। আমরা এই রাজ্যে ছোট থেকেই বড় হয়ে একটা ঐতিহ্যের মধ্যে লালন পালন করে আসছি। আমাদের সংস্কৃতি, আমাদের পরম্পরা, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক
আমাদের যা শিখিয়েছে, বর্তমানে সারা দেশে পরিলক্ষিত হচ্ছে একটা ধর্মান্তরতা, সাম্প্রদায়িক বিভাজন এবং এই বিভাজনের রাজনীতি কালো ছায়া আমাদের রাজ্যে প্রবেশ করেছে। আমরা লক্ষ্য করছি যে ধর্মান্ধতায় একটা শাসক দলীয় প্রশ্রয়ে বা মদতে এই রাজ্যে বিভাজন করার লক্ষ্যে বিভিন্ন অঞ্চলে তার প্রতিফলন ঘটছে। গত কিছুদিন আগে রাজ্যে রাজনগর বিধানসভা ইমাতলি অঞ্চলে চন্দ্রপুর মসজিদ বলে একটা মসজিদ, এই মসজিদে প্রায় 92-93 ইংরেজি সন থেকে 1992-93 ইংরেজি সন থেকে সেখানে প্রতিনিয়ত নামাজ সংগঠিত হয়েছে। মুসলিম ধর্মপ্রাণ মানুষ সেখানে তারা তাদের ধর্মীয় বিভিন্ন আচার অনুষ্ঠান তারা সংগঠিত করে চলেছে। গত কয়েকদিন আগে সেখানে পুরিয়া জেলায় এই সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মানুষদের প্রবাসিতা বন্ধ করে দেওয়া হয়েছে, তাদের নামাজ পড়তে দেওয়া হয়েছে। প্রশাসনের কাছে আর্জি জানিয়েও তার কোনো সদুত্তর পাওয়া যাচ্ছে না। অপরপক্ষে দেখা গেছে সেখানে একটা সংহতি মেলা অনুষ্ঠিত হয়। এই সংহতি মেলাটা মূলত এই মসজিদকে কেন্দ্র করে সেখানে অনুষ্ঠিত হয়ে আসছে বিগত কয়েক বছর ধরে। বিশেষ করে এই রাজ্যে 2018 সালে ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এই মসজিদে তাদের অধিকার খর্ব করার লক্ষ্যে এই মেলাটাকেও সেখানকার স্থানীয় যারা শাসক দলের নেতা তারা এটাকে তাদের পরায়ত্ত করে। এই মেলায় গতদিন এটা ছিল অ্যাকচুয়ালি 3 তারিখ থেকে 5 তারিখ, এবং এই মেলার তারিখ পরিবর্তন করে এখন 10 থেকে 12 তারিখ করে ফেলা হয়েছে। এবং এই মেলায় রাজ্যের মুখ্যমন্ত্রী সেখানে উপস্থিত হলেন এবং তাদের হাতে মুখ্যমন্ত্রীর সেখানকার যারা শাসক দলীয় ছত্রছায়া থেকে এই ধর্মান্ধতার কাজে উস্কানি দিয়ে চলেছে, তারা একটা জগন্নাথ মন্দির আদলে একটা ডেপুটেশনের মাধ্যমে এইখানে মন্দির স্থাপনের জন্য তারা এটা তুলে দিয়েছে। আমাদের প্রশ্ন হলো যে যেখানে একটা পরম্পরা চলে আসছে, যারা সেখানে নামাজ পাঠ করে তাদেরকে প্রবেশিকা বন্ধ করে দেওয়া, এটা কোনোভাবেই আমরা মেনে নিতে পারি না। এখানে কি ছিল, কি নিয়ে বিবাদ, এটা তদন্ত করা, প্রত্নতাত্ত্বিকদের দিয়ে তার সঠিক যে
সিদ্ধান্ত গ্রহণের জন্য এটাকে উন্মোচন করা, কিন্তু যারা সেখানে নামাজ পড়বে তাদের নামাজ পড়াটাকে, তাদের সেখানে প্রবেশাধিকারকে এটা যেন কোনোভাবেই ব্যাহত না হয়। প্রশাসন এটা এনশিওর করা যাতে ধর্মীয় ভাবনাকে কোথাও আঘাত না আসতে পারে। আরো বেশি আমরা এই বিষয়ে আমরা লক্ষ্য করছি। এই রাজ্যে জনজাতি সুরক্ষা মঞ্চের নামে একটা রেলি হতে যাচ্ছে 25শে ডিসেম্বর। আমরা সবাই জানি যে 25শে ডিসেম্বর যীশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে বড়দিন, এবং এই বড়দিনে সমস্ত ধর্মপ্রাণ মানুষ, সব জাতি গোষ্ঠী ধর্মের মানুষ সেখানে উৎসবের আনন্দে থাকে। একটা ইস্যুকে কেন্দ্র করে খ্রিস্ট ধর্মাবলম্বী এই রাজ্যের উপজাতি জনগোষ্ঠীতে তাদের সংরক্ষণের আওতা থেকে নাম বাতিল করার জন্য, নাম বাদ দেওয়ার লক্ষ্যকে সামনে রেখে একটা কর্মসূচি জনজাতি সুরক্ষা মঞ্চের নামে এটা গ্রহণ করা হয়েছে। গোড়া থেকে আমরা বলে আসি, সংবিধানের কোথাও এই ধরনের কোন রকম প্রভিশন নেই। সংবিধান প্রদত্ত ক্ষমতা বলে যারা জনজাতি বলুন, তফসিলি জাতি বলুন, বিভিন্ন অংশের মানুষ যারা সংরক্ষণের আওতাধীন, ধর্মের নামে যেখানে কোনো সংরক্ষণ হয় না, সংবিধানের কোনো প্রভিশন নেই, কিন্তু এই ধরনের একটা ইস্যুকে সামনে রেখে একটা র্যালি সংগঠিত করতে যাচ্ছে, প্রকারান্তরে এটা এই শাসক দলেরই বলা চলে যে এটা একটা মিটিং। প্রশাসন তাদেরকে সেখানে পারমিশন দিয়ে দিচ্ছে। এই ধরনের একটা সাম্প্রদায়িক উস্কানিমূলক কর্মসূচিকে কিভাবে পারমিশন দেওয়া হবে, যেখানে বিভিন্ন রাজনৈতিক দল, বিরোধী দলগুলি থেকে শুরু করে গণসংগঠনের পক্ষ থেকে এই ধরনের একটা র্যালি যাতে সংগঠিত হতে না পারে তার জন্য সরকারের নিকট আবেদন করা সত্ত্বেও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এই র্যালিটার পারমিশন কিভাবে দেয়। আমরা রাজ্যে এই ধরনের জাতি গোষ্ঠীর মধ্যে, সম্প্রদায়ের মধ্যে বিভেদকে যেন মদত না করা হয়, এই ধরনের বিভেদে যাতে প্রশাসন কোনোভাবেই নীরব দর্শকের ভূমিকা পালন না করে বা এর পেশে হয়ে কোনো ধরনের অনুমতি প্রদান না করে, আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে এটাকে বাতিল করার জন্য যেমন আবেদন রাখছি, সাথে সাথে সম্প্রীতি বজায় রাখার জন্য বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে এই কর্মসূচির মাধ্যমে যাতে বিভিন্ন জনজাতি গোষ্ঠী সম্প্রদায়ের মানুষের মধ্যে যেন ঐক্য ও সম্প্রীতি বজায় থাকে, তারা যেন এগুলি থেকে কোনোভাবে আতঙ্কিত না হন। রাজনৈতিক দল হিসাবে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস তাদের কাছে আহ্বান রাখছি, সংখ্যা কাটিয়ে কিভাবে রাজ্যের দীর্ঘস্থায়ী যে শান্তি বা সম্প্রীতিকে এটাকে
বজায় রাখা যায় তার লক্ষ্যে সরকারকে আগামী দিন এই ধরনের উস্কানিমূলক র্যালি, এই ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ড এগুলি বন্ধ করার জন্য, রাজ্যের ঐতিহ্যকে বজায় রাখার জন্য, সম্প্রীতিকে আরো শক্তিশালী করার জন্য কংগ্রেস দল সরকারের কাছে যেমন আবেদন আছে জনগণের পাশে Says the converted from cannot be considered as minority, but they cannot be considered as ST. ऐसा कोई rules नहीं है. So there is a demand coming not only in Tripura in other part also कि tribal से delisting किया जाए इन लोगों को. तो इसको कांग्रेस कैसे देख रहा है? इतने ये तो कॉन्स्टिट्यूशन में है नहीं, तो किस आधार से उसको आजाद किया जाएगा? एडमिनिस्ट्रेशन को ये सोचना पड़ेगा कि ये जो रैली हो रहा है ये हित में हो रहा है या यहाँ का जो हमारा जो कल्चर है, हमारा जो ये ब्रदरहुड जो हमारा गवर्नमेंट की तरफ से जो अपील है उसमें ये दरार लेके आएगा, उसको बंद करना चाहिए, इमीडिएटली इसको कैंसिल करना चाहिए। Sir, the demand which you have placed right now regarding the cancellation of this rally. দেখুন নির্বাচনে জয় পরাজয় এটাই তো নির্ধারিত হয়। আর আগেও আমরা বলেছি যে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস রাজ্যের বিভিন্ন সমস্যা নিয়ে জনগণের তাদের যে প্রত্যাশা, এই প্রত্যাশা এই সরকার পূরণ করতে ব্যর্থ। এই ব্যর্থতা দায়ভার এই রাজ্যের সরকারকে নিতেই হবে এবং সেটা তুলে ধরে আমরা জনগণের যে তাদের যে প্রত্যাশা বা তাদের প্রতি যে প্রতিশ্রুতি সেগুলি আদায়ের পক্ষে আমাদের লড়াই জারি থাকবে। আমরা মনে করি যে কংগ্রেস দল, এটা আপনাদের কাছেই তো একটা উদাহরণ যে নির্বাচনে আমরা কর্ণাটক জয়লাভ করেছি, এবারে নির্বাচনেও আমরা তেলেঙ্গানা জয়লাভ করেছি। তার মানে এটা রাজ্যে রাজ্যে ভিন্নতর ফলাফল হয়। 3 রাজ্যে আমরা আমাদের ফলাফল ভালো হয়, তার মানে এই নয় যে 3 রাজ্যে কংগ্রেস দল তার রাজনৈতিক কর্মসূচি পিছিয়ে থাকে। কংগ্রেসের যে দেশব্যাপী যে কর্মসূচি, এই কর্মসূচির মাধ্যমে আগামী দিন ভালো ফলাফল আমরা প্রত্যাশা করছি এবং আমরা মনে করছি যে আগামী 2024-এর লড়াইয়ের জন্য আমাদেরকে আরো বেশি করে সমস্ত দুর্বলতা ত্রুটি আমাদের সেগুলিকে দূর করে এগিয়ে যাওয়ার জন্য আমাদের জাতীয় নেতৃত্ব তারা সিদ্ধান্ত নিচ্ছে, বিভিন্ন পরিকল্পনা দলের পক্ষ থেকে এটা তৈরি করা হচ্ছে এবং আগামী দিন এটা বাস্তবায়িত হলে আমরা सर आपने जो रिसेंट जो इशू को आपने लाया कि there's an attempt to divide the people on the basis of religion, तो उसके पीछे मूल कारण क्या है? और रिसेंट जो इंसिडेंट है इसमें सीपीएम ने एक इशू उठाया कि एक फोटो दिया गया चीफ मिनिस्टर को, पार्ट ऑफ द चीफ मिनिस्टर डज नॉट नो, और एक मस्जिद को एक मंदिर दिखा के, तो क्या लगता है there's a plan conspiracy to divide the people? What do you, how do you think? एग्जैक्टली आपने जो बोला है कि ये एक प्लान है, ये तो सारे देश में जो हो रहा है। हमारा ऑल इंडिया कांग्रेस लीडर राहुल जी, उनकी जो भारत छोड़ो सूची आगे भी चलेगा, तो उसमें एक तो साफ कि ये जो डिवाइड लोग सारे देश में ये त्रिपुरा में भी इंट्रोड्यूस करने के इरादा है, उसी को लेके ये लोग आगे चल रहा है। मेरे ख्याल से एडमिनिस्ट्रेशन को ये अभी चुपचाप नहीं रहना चाहिए, उनको कदम उठाने पड़ेगा और किसी के खिलाफ कदम नहीं उठाएगा तो हम लोग मान लेंगे कि एडमिनिस्ट्रेशन भी इसमें भागीदारी हो रहा है। सीएम को जो ये छवि तस्वीर, हाँ, ये तस्वीर को ये लोग एक कॉन्स्पिरेसी की
एक नमूना मान लीजिए, इसमें दो डिवीजन को ये दिखाने के लिए ये क्या है, ये होना नहीं चाहिए। इसमें छानबीन करना चाहिए। हमारा जो आर्कियोलॉजी डिपार्टमेंट है उसको देखिए, इसका जो सही जो का ये एग्जामिनेशन करके जो निर्णय लेना है वो देना चाहिए। साथ में जो लोग वहाँ पे उनका जो जैसे नमाज वगैरह आधा करता है वो होना चाहिए और बरकरार रहना चाहिए। जो रैली उन्होंने रखा है इस तारीख, तो do you think it's constitutional demand? Because if I see concerns you expressed over this chemical controversy in Dimatuli, the same concerns were expressed by the opposition and the CPI party, both of the parties. So there is a similarity of all the issues you have been raising, but there are also concerns regarding contesting elections separately. The left has said about spoken about granting support to them in the Lok Sabha elections, and so have you. So is there some misunderstanding somewhere, sir? Is there some confusion in the partnership that was seen in the past? No, it was a statement of an individual. The party didn't issue a statement. We read in the newspaper, Mr. Manik Sarkar came out with a statement. So that is treated as an individual statement. He has got every right to express his opinion. But the party as a whole didn't come out with a statement because it will be decided at the national level. It's a national election. There is an India Jode, an India alliance. They have to take a call. Whatever the decision they take, we will abide by that. Individual opinion doesn't matter. We don't give a hit to individual opinion. What is your stance as of now, sir? Our stand is we are preparing ourselves to fight out the BJP. It's the national level elections. We understood the gravity in the last assembly elections. CPM fought in majority of the seats. They fought in 2 by-elections. That the national level elections, obviously, that Congress needs to push in Tripura. That gesture should be shown by the other opponent political parties. So we expect that from them. However, whatever the decision has been taken by the India Alliance at the national level, we'll abide by that. সুধীরবাবু, আপনি বোধহয় কোনো একটা সভাতে বলেছিলেন যে যদি বামেরা আপনাদের সাথে আসে তাহলে জিতেন্দ্র চৌধুরী একটা প্রেস মিট করেছেন, উনি বলছেন যে কংগ্রেস যদি বামেদের সঙ্গে যায় তাহলে আরো বেশি আসন পাবে বা আরো বেশি মজবুত হবে। এই বিষয়টা নিয়ে আপনার The same thing. What I said was, আমি যেটা বলার চেষ্টা করেছি, বিধানসভায় ওরা বেশি আসন লড়াই করেছে। It was harsh. It was bitter. But for the major cause, we accepted it. In the by-elections, they fought. We also demand Congress will sacrifice again and again. That cannot be the situation. That is why, because it is national election, it is the party which is posing a threat to the present incumbent, it is the Congress party. So, keeping that in view, if the intention is very clear to defeat the BJP in our state, the CPM should render its support to the Congress. That's what we say. It's not means who is big, who is small, which party is. It's not that. To defeat the BJP, there are many equations they also understand. To extract the BJP vote, left will not be in a position. All the disgruntled BJP voters will not go off to vote for the left party. They should understand that. If the aim is to defeat the BJP, they have to put forward the Congress party in the national level election. That's what my statement was. এই নির্বাচন নিয়ে কি তীব্রমাত্রার সঙ্গে কোনো আলোচনা হচ্ছে বা হবে আগামী দিনে? সব দরজা খোলা আছে, কেন বা আলোচনা হবে না? প্রদ্যুৎবাবু কয়েকদিন আমি যেখানে থাকি ওখানে এসে গেছে, কথাবার্তা হয়েছে। তো
যদি করি আমাদের এমটা যদি হয় টু ডিফিট দ্য লেফট টু ডিফিট দ্য বিজেপি why not talking terms always আমাদের খোলা থাকে টু ডিফিট দি ইভিল ফোর্সেস কথাবার্তা তো এবার বিধানসভা নির্বাচন আপনাদের সঙ্গে হয়েছিল তবে হ্যাঁ হয়েছে আমি তো তাই বললাম হয়েছে এটা ম্যাটেরিয়ালাইজ হয়নি বিকজ অফ ভেরিয়াস এরার্স political parties should understand and evaluate if their main intention is otherwise এটা যদি हम डूब जाए तो सनम तू भी डूब जा अगर इनका किसी का सोच है तो हम डूब जाए तो सनम तेरे को भी लेके भी डूबेगा we can't help but इस बार हम नहीं डूबने वाले इस बार हम नया पाल लगाएंगे